আমার মা আমার নির্যাতন করে? হ্যাঁ, আমার মায়ের নিয়ে বাজে কথা কোনোদিনও বলবা না। যাও এদিকে, আরে যাও। আমার মা আমার নির্যাতন করে না, আমার মা আমার অনেক ভালোবাসে, আমার তার নিজের সন্তানের মতো মনে করে। বুঝতে পারছি, আজকাল মনে হয় তোমার অনেক মারধর করছে, তাই না? আচ্ছা, তুমি আবার একটা কথা কওতে, তুমি এ বাড়িতে কেন পড়ে থাকো? যে বাড়িতে নাকি তোমার কোনো গুরুত্ব নাই, তোমার মানুষ বিলা মনে করে না, ওই বাড়িতে কামড়ার মতো রাখে, দিনের পর দিন অত্যাচার জুলুম নির্যাতন সব সময় করে, 3 বেলা 3 মুঠো খাইতেও দেয় না, তারপর ওই বাড়িতে কেন পড়ে থাকো? আমি একটা জিনিস বুঝি না, তোমার তো কোনো দিক থেকে হাত পা নুলা না, তুমি তো কাজ কাম করে খাইতে পারো, তাহলে ওই বাড়ি থেকে কেন অন্য জায়গায় যায় নিজে কামাই রুজি করে খাইতে পারো না? কও, তুমি যদি অন্য জায়গায় যা কামাই রুজি করে নিজে খাও, তোমার ভাত মানুষে খাবো, আর তুমি কেন ওই বাড়িতে পড়ে আসো? কেন পড়ে আসো কও তোমারে? মুক্তা, এই কথাটা তোমার আমি কইতে পারবো না। আমি যে কেন ওই বাড়িতে পড়ে থাকি, আমি জানি আমার মা আমার সন্তান হিসেবে মাইনা নেয় না, আমার সৎপুরান বলে অনেক অত্যাচার করে, অনেক মায়ের উপর, আমি সবই জানি। আর এটাও আমি জানি কোনো একদিনই সবকিছুর ভুল তার ভাঙবো, আমার তার নিজের সন্তান হিসেবে মাইনে নিব, আর সেদিন আমার ওই সংসারটা সোনার সংসার হইব। আমি সেই আশায় কোনো কিছু তার মুখের উপরে কই না, আর কোনো জায়গায় বাড়ি ছেড়ে চলে যাই না। তুমি আমার জিগাইতেই পারো, তুমি তো আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। আমি কই কি মুক্তা, আমার আশা তুমি ছাইরা দাও, সেইখানে আমারই জায়গা নাই, সেই জায়গায় আমি তোমারে নিয়ে কই রাখবো, কি খাওয়াবো আমারে কত? আমি জানি যে তুমি আমার থেকেও তোমার মায়ের বেশি ভালোবাসো, তোমার মা এত অত্যাচার জুলুম করে, তারপরে তুমি সবকিছু সহ্য করো, আমার কথার কোনো তুমি দামই দাও না। কারাই কইছে, কারাই কইছে তোমার কাছে যে আমার মা আমার নির্যাতন করে? আমি কি কোনোদিন কইছি? হ্যাঁ, আমি কি গ্রামের কারো কাছে কইছি যে আমার মা আমার নির্যাতন করে? হ্যাঁ, আমার মায়ের নিয়ে বাজে কথা কোনোদিনও বলবা না। যাও এদিকে, আরে যাও। আমার মা আমার নির্যাতন করে না, আমার মা আমার অনেক ভালোবাসে, আমার তার নিজের সন্তানের মতো মনে করে। ভাই সাহেব, আমি আর দেরি করতে চাই না, মুক্তারে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে বউ হিসেবে নিতে চাই। ভাইজান, এইটা কেমন কথা কইলেন? আপনার বাড়ির বউ আপনারা নিবেন, তাই এনে আরাম কি কমু? অনেক আগেই তো কয়ে রাখছেন যে তুহিনদের দিয়ে আপনার মেয়েরে দিয়ে আমি নিব, আমি আগেই তো রাজি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, তাহলে ভাইজান সামনের শুক্রবারে আমাদের মুক্তামারে বউ হিসেবে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি ভাইজান, আমি খুব খুশি। তবে ভাইজান, মায়েরা বাইরে গেছে, আসুক, ওর সাথে কথা কইয়া তারপরে আপনারা জানাবো। ভাইজান, এটার মধ্যে আর শোনাশুনি করেন না, এটা শুক্রবারে আপনি দিনটা ফেলান। ঠিক আছে ভাইজান, আপনি যেটা ভালো মনে করবেন ওইটাই কইরেন। শুকুর আলহামদুলিল্লাহ, তাহলে আসি ভাইজান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, উনি এখানে কিছু বলতেছিল? হরে মা, উনি আইসাল, উনি পোলা যে তুহিন আছে তার সাথে বিয়ার কথা পাকা করবার নিগে আগামী শুক্রবারে বিয়ে, এটা ডেট কইরা গেল। মারে, ওই বাড়িতে তোরে যদি ভালোভাবে বিয়ে দিতে পারি তাইলে আমার মনে শান্তি পাবো। আর ছোটবেলায় তোর মারা মইরা গেছে, তোর মাই যদি থাকতো তাইলে বিয়া শাদির কথা তোর মাই চিন্তা করতো, আমার আর চিন্তা করার লাগতো না। আব্বা, তুমি অযথাই চিন্তা করতেছো, তুমি জানো না আমি কেমন, তুমি আমার না কোনো চিন্তাই করো না, আমি ওই বাড়িতে যাই সবারই নিয়ে খুব ভালোভাবে সংসার করবো। হরে মা, আমি হই না খুব খুশি হইলাম, তবে ঘরে নিয়ে যা, আমি বাজার থেকে আই, আর একটু পাক শাক করে রাখিস, আমি খামু। আচ্ছা ঠিক আছে, যাও তুমি।